নমস্কার বন্ধুরা, মমতা রান্না বান্নাতে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আর আমিও অনেক ভালো আছি। আজকে চটজলদি আবার তাও খাস্তা মুচমুচে এমন এক ধরনের বিস্কুট বানিয়ে দেখাবো, যেটি বাচ্চা থেকে বুড়ো সবাই বানিয়ে ফেলতে পারবে আর খেতেও খুব পছন্দ করবে। খুবই অল্প সময়ে দোকান থেকে বিস্কুট না কিনে বাড়িতে খুব সহজেই এইরকম ডিজাইন সুন্দরী বিস্কুটগুলো আপনারা এখন খুব সহজেই বাড়িতে তৈরি করে নিতে পারবেন। সন্ধ্যাবেলা চা বা কফির সাথে এইরকম যদি বিস্কুট থাকে তাহলে সন্ধ্যাটা পুরো জমে যাবে। তো ভিডিওটি শুরু করার আগে যারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, যাতে সহজ সহজ রেসিপি আপনাদের সাথে শেয়ার করে নিতে পারি। তো প্রথমেই আমি একটি পাত্রে 2 কাপ আটা নিয়ে নিচ্ছি, চায়ের কাপ মেপে। আটাটা কিন্তু আগে থেকেই চালিয়ে নেবেন। এবার স্বাদ মতো অল্প লবণ দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে লবণটা ভালো করে মিশে যায়। এবার এর মধ্যে দিয়ে দেব হাফ কাপ চিনি। চিনিটা আমি গোটা গোটাই রেখেছি। আর দিয়ে দিচ্ছি হাফ কাপ সুজি। দিয়ে এগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে। তো এখানে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এতে দিয়ে দেব 1 চামচ ঘি। আপনারা এর বদলে চাইলে সাদা তেলও ইউজ করতে পারেন, বাট ঘিটা দিলে বেশি দিন থাকবে। তো ঘিটাকে ভালো করে মিশিয়ে ময়াম দিয়ে দিতে হবে, যাতে বিস্কুটটা খুবই মুচমুচে হবে আর খাস্তাও হবে। তো এখানে আমার ময়াম হয়েছে কিনা বুঝবো কি করে? এইভাবে হাতে মুষ্টি নিয়ে দেখবেন গুটি বাঁধছে কিনা। যদি গুটি বাঁধে তাহলে বুঝে নিতে হবে ময়াম দেওয়া আমার হয়ে গেছে। এবার এতে অল্প অল্প দুধ দিয়ে একটা ডো বানিয়ে নিব। দুধটা কিন্তু ঠান্ডা নেবে, গরম দুধ নেবে না। আমি আগে থেকেই জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি। অল্প অল্প দুধ দিয়ে একটা শক্ত ডো তৈরি করে নেব। নরম ডো কিন্তু করবেন না, তাহলে বিস্কুটটা হতে বেশি সময় নেবে। যত শক্ত হবে তত তাড়াতাড়ি বিস্কুটটা ভাজা হয়ে যাবে আর তেলও কম খাবে। তো ভালো করে মিশিয়ে নিতে হবে, দিয়ে এটা শক্ত ডো তৈরি করে নেব। আপনারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাহলে চটজলদি সাবস্ক্রাইব করে নিন। তো এখানে আমার ডো তৈরি হয়ে গেছে। ভালো করে ঠেসে নরম করে নিতে হবে। এবার এটাকে সাইডে রেখে দিয়ে গ্যাসের উপরে আমি কড়াই বসিয়ে দিয়েছি। এবার তাতে আমি পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিচ্ছি গরম করার জন্য, একদম লো ফ্লেমে। এবার এদিকে এটা হতে থাক, ততক্ষণ এদিকে আমি বিস্কুটগুলো বানিয়ে নিই। এইরকম লুচির মতো লেচি কেটে গোল করে চ্যাপ্টা করে নেবেন আগে সবগুলোকে, তারপরে দেখাচ্ছি কি করতে হবে। আগে সবগুলো করে নিই। তো এখানে আমার সবগুলো হয়ে গেছে। এবার এটাকে একটু ভালো করে গোল করে নিয়ে চ্যাপ্টা করে নেবেন। আপনার কাছে যদি ছুরি বা কোনো পিস থাকে আপনি সেটা ব্যবহার করতে পারেন। এখানে আমি ছুরি দিয়ে করে দেখাচ্ছি। এইভাবে প্রথমে গোল করে নেবেন, তারপরে একটু বাঁকিয়ে এইভাবে নকশি মতো ডিজাইন করে নেবেন। খুবই সহজ, কোনো কষ্ট নেই। এইরকম ডিজাইন যে কেউ করে নিতে পারবে।
বাচ্চারা একবার দেখলে এটি বানিয়ে ফেলতে পারবে। তো ডিজাইনটা দিতে কত সুন্দর লাগছে, তাই না? এইভাবে সবগুলোকে করে নিতে হবে। আপনারা চাইলে ছুরির বদলে যদি কোনো পিঁচ থাকে পিঁচ দিয়েও করে নিতে পারেন। আমি যেভাবে করে দেখাচ্ছি ওইভাবে করে নেবেন। তো সবগুলোকে তৈরি করে নিই, তারপর দেখা হচ্ছে। তো এখানে আমার সবগুলো হয়ে গেছে। এবার এদিকে তেলটাও হালকা গরম হয়ে গেছে। বুঝতে পাচ্ছেন কতটা গরম, তেলে দেওয়ার সাথে বুঝতেই পাচ্ছেন হালকা বুজবুজানি উঠেছে, মানে মিডিয়াম গরম করতে হবে। তো এবার তেলের মধ্যে যতটুকু ধরে ততটুকু দিয়ে দেবেন, সবগুলো কিন্তু দিয়ে দিতে যাবেন না, তেলের মধ্যে ডুবে থাকবে ততটুকুই দেবেন। 2 মিনিট হয়ে গেছে। এবার অপর পিঠটা উল্টে দিচ্ছি। গ্যাসের আঁচটা কিন্তু লো টু মিডিয়ামই থাকবে, একদম লো আঁচে ভেজে নেব যতক্ষণ না কালারটাও সুন্দর আসছে আর একদম শক্ত যতক্ষণ না হয়ে আসছে। নাড়াচাড়া করলে বুঝতে পারবেন যে শক্ত হয়েছে কি নরম আছে। তো এইরকম রেসিপি কি পছন্দ করেন? তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এরকম রেসিপিগুলো দেখার জন্য। তো আবারও উল্টে নিচ্ছি 2 পিঠ। এইভাবে 2 মিনিট পর পর 2 পিঠ উল্টে ভেজে নিতে হবে 5 মিনিট মতো। দেখুন একটা সুন্দর কালার চলে এসছে, তার মানে বিস্কুটগুলো হয়ে গেছে। এবার তেল থেকে ছেঁকে তুলে নেব। এইভাবে ছান্তার সাহায্যে ভালো করে তেলটাকে ঝরিয়ে নেব, দিয়ে এটাকে ঠান্ডা করতে দিয়ে দেব। তেল থেকে ছেঁকে তুলে নিয়েছি। এবার বাকি যেগুলো ছিল ওগুলোকেও একইভাবে ভেজে নেব। তো সবগুলো ভেজে নিই, তারপর দেখা হচ্ছে। তো এখানে আমার সবগুলো ভাজা হয়ে গেছে। আর ভেজে কিন্তু অবশ্যই বিস্কুটগুলোকে ঠান্ডা করে নেবে। ঠান্ডা হলে তবেই শক্ত হবে, নাহলে সঙ্গে সঙ্গে কিন্তু ততটাও শক্ত হয় না। তো এবার আওয়াজটা শুনুন। তো আওয়াজটা শুনে বুঝতেই পেরেছেন কতটা খাস্তা হয়েছে। তো এইরকম যদি বিস্কুট চায়ে থাকে আর দোকান থেকে কিনে খাওয়ার প্রয়োজন নেই। তো কেমন লাগলো আজকের রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে একটা লাইক করে পাশে থাকবেন। আর এইরকম রেসিপি দেখতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন, যাতে আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গেই আপনার কাছে পৌঁছে যেতে পারি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য টাটা, দেখা হবে আবারও একটি ভিডিওতে।